আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ভালোবাসা এবং অভিনন্দন। প্রচুর পরিমাণ আসলে আজকে বাজারে আমদানি পেঁয়াজের। আজকে পেঁয়াজের দাম কীরকম পরিমাণ যাচ্ছে সেটাই আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করব। প্রতিনিয়ত আপডেট ভিডিও দিয়ে থাকে আমার এই চ্যানেলগুলো। দাম কত করে যাচ্ছে সেটাই আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করবো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের হাটে, আপনাদের পাশের হাটে কীরকম পরিমাণ দাম যাচ্ছে আজকের বাজারটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা আসলে নতুন, আমার দাদা যদি এইসব কথা কয় তাহলে ভালো লাগে। আমরা আজকে দাম জানানোর চেষ্টা করবো কত করে দাম যাচ্ছে। বাজারে প্রচুর পরিমাণ মালের আমদানি। আসলে কৃষকরা ওইভাবে কথা বলতে চায় না দেখে আসলে ব্যাপারীদের ঘরে আমরা আজকে বাজার জানিয়ে দেবো যে কত করে দাম যাচ্ছে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছেন। পেঁয়াজ কিরকম পরিমাণ কিনছেন আজকে? পেঁয়াজ আমি বিক্রি করতে আসছিলাম, বিক্রি করছি। করতে আসছেন? কিরকম পরিমাণ আনছেন না হাটে? আমি 9 মণ পেঁয়াজ আনছিলাম পাকা। কয় মণ পেঁয়াজ নিয়েছেন? এটা কি ভালোটা? ভালোই তো। ভালোই। 9 মণ পেঁয়াজ আসলে এই সিজন সেই বিক্রি করে দিলেন। বিক্রি করলাম হলো গিয়ে পেঁয়াজে চাঙে থাকতেছে না, পেঁয়াজ পছন্দ ধরছে, পছন্দ ধরে যাচ্ছে, যে কারণে লেগে পেঁয়াজ বিক্রি করা শুরু করলাম। আজকেই প্রথম আনছি আমি। পচার কারণটা কি? পচার কারণ বুঝতেছি না, মনে হয় যে পেঁয়াজ উঠানোর আগে যে বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টির কারণে হয়তো পচন হয়েছে, তাছাড়া তো পচন হওয়ার কোনো কারণ দেখি না। যার কাছে জিজ্ঞেস করতেছি সবাই বলতেছে আমার পচতেছে, তার মানে আমার একার না, ওই বৃষ্টির কারণে এই সমস্যাগুলো। না না না, বিষের কারণে হলে তো হয়তো আর তেমন বিষও প্রয়োগ করি নাই যা বিষ পচে যাবে, কারণ এটা রাখবো আমরা মানে 1 বছর রাখার চিন্তা ভাবনা করে পেঁয়াজগুলা খেতে লাগাইছিলাম বা ওইভাবে চেষ্টা করছিলাম, কিন্তু তাতে হচ্ছে না। আর দামও তো নাই বর্তমানে, যে দাম বর্তমানে 1000 টাকা বিক্রি করছে। 1000 টাকা তো কোনো একটা লেবারের দামই 1100-1200 টাকা। তাহলে পরে এই ভ্যানে আনা নেওয়া ওই বীজ উঠানো টুটানো দিয়ে সব কিছুই একবারেই বলা চলে যে লসের ভিতরেই আছে কৃষক। কৃষক তো আসলে পুরোটাই লস খাবে, পুরোটাই লস খায় যাবে এইভাবে দাম থাকতে পারে। তারপরে আপনার সার্ভিসের যে পরিমাণ দাম যাই দেওয়া হোক, সার্ভিস ছাড়া তো হয় না এখন। তাহলে পরে ওই অনুযায়ী মানে দাম নাই বললেই চলে। বর্তমানে পিস ঘাটে গেছে, পচে গেছে, এরকম কারণে তো পিস নাই, যা ফলন হয়েছে পিস ওইভাবে এখন থাকতেছে না। তাইলে এবারে তো আসলে যারা প্রান্তিক কৃষক আমরা যা চাষাবাদের যে আছি, তাহলে আমাদের মানে একবারেই ক্ষতিগ্রস্তের ভিতরে আছি বর্তমানে। এরকম দাম হলে পরে ক্ষতিগ্রস্ত কৃষক কৃষিকাজের ভিতরে খুবই সমস্যায় পড়ে যাবে। আর তো আপনার স্লোগান ছিল কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষকই তো বাঁচতেছে না, তো দেশ কেমনে বাঁচবে? সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ রইল যেন কৃষকের বাঁচানো যায়, যেভাবে চেষ্টা করা যায় কৃষি ফসলগুলা ন্যায্য মূল্য পাওয়া যায়। আর যে কৃষি ফসল ফলাইতে গেলে পারে যে আর জিনিসপত্রগুলো আছে যেন সার বিষ হিসেবে এগুলো যেন এই দামের সাথে সামঞ্জস্য করে যাতে ওই জিনিসগুলোর দাম নির্ধারণ করা হয়, তাহলে হয়তো কৃষক বেঁচে যাবে।